মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশের নিচে আরব সাগরের ঢেউ পেরিয়ে দাঁড়িয়ে আছে একটি বাংলাদেশি জাহাজ। নাম তার বাংলার জয়যাত্রা। নামের মতোই যার যাত্রা হওয়ার কথা ছিল দীর্ঘ, ব্যস্ত আর গুরুত্বপূর্ণ, কিন্তু সেই যাত্রা হঠাৎ থেমে গেছে এক অদৃশ্য দেয়ালে, হরমুজ প্রণালীর মুখে। হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধমনী। বিশ্বের বিশাল পরিমাণ জ্বালানি তেল প্রতিদিন এই সরু পথ দিয়ে যাতায়াত করে, আর বর্তমানে এই পথের নিয়ন্ত্রণ শক্ত হাতে ধরে রেখেছে ইরান। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে সংঘাতের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত বদলে যায়। নিরাপত্তার অজুহাতে হরমুজ প্রণালীতে কড়াকড়ি আরোপ করে ইরান। ফলে এই পথ দিয়ে যেতে হলে এখন প্রতিটি জাহাজকে নিতে হচ্ছে ইরানের অনুমতি, আর সেখানেই আটকে পড়েছে বাংলার জয়যাত্রা। প্রায় ৩৭,০০০ টন সার বোঝাই এই জাহাজটির গন্তব্য ছিল দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবান, কিন্তু এখন এটি সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি সমুদ্রে নোঙর করে আছে। দুইবার চেষ্টা করেও হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি জাহাজটি। ইরানি নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, অনুমতি ছাড়া অগ্রসর হওয়া সম্ভব নয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন এই জাহাজটি বিদেশি ব্যবস্থাপনায় পরিচালিত হলেও এর সব নাবিকই বাংলাদেশি। অনিশ্চয়তার মধ্যে কাটছে তাদের প্রতিটি দিন। কবে অনুমতি মিলবে, আদৌ মিলবে কিনা, এই প্রশ্নই এখন সবচেয়ে বড়। তবে এই জটিলতার পেছনে শুধু নিরাপত্তা বা যুদ্ধ পরিস্থিতিই নয়, রয়েছে কূটনৈতিক টানাপোড়েন। ঢাকার কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক কিছু অবস্থান ইরানকে অসন্তুষ্ট করেছে। যুদ্ধ পরবর্তী বাংলাদেশের বিবৃতিতে ইরানের পাল্টা হামলার সমালোচনা করা হলেও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। পরবর্তীতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় শোক জানানো হলেও তেহরানের কাছে তা যথেষ্ট বলে মনে হয়নি। তাদের দৃষ্টিতে বাংলাদেশ একটি অস্পষ্ট ও দ্ব্যর্থক অবস্থান নিয়েছে। এমনকি ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত প্রকাশ্যে এই অসন্তোষের কথা জানিয়েছেন। তার মতে বাংলাদেশের অবস্থান ইরানের প্রত্যাশা পূরণ করতে পারেনি। খামেনির মৃত্যুর পর দূতাবাসের শোক বইতে বাংলাদেশ থেকে কেউ স্বাক্ষর না করায় ক্ষোভ আরও বেড়েছে। অন্যদিকে বাংলাদেশ সরকার বিষয়টি সমাধানে কূটনৈতিকভাবে সক্রিয় রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে জাহাজটির নিরাপদ যাত্রা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। একাধিক পর্যায়ে যোগাযোগ চলছে এবং দ্রুত সমাধানের আশাও প্রকাশ করা হচ্ছে। তবে বাস্তবতা হলো, হরমুজ প্রণালী এখন শুধুই একটি বাণিজ্যিক রুট নয়, এটি একটি কৌশলগত অস্ত্র। ইরান চাইলে এই পথ নিয়ন্ত্রণ করে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে, আর সেই চাপের ক্ষুদ্র প্রতিফলনই দেখা যাচ্ছে বাংলার জয়যাত্রার ঘটনায়। এই ঘটনার মাধ্যমে সামনে এসেছে একটি বড় প্রশ্ন: বাংলাদেশের পররাষ্ট্রনীতি কতটা ভারসাম্যপূর্ণ? আন্তর্জাতিক সংকটে অবস্থান নেওয়ার সময় কিভাবে নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখা উচিত? সাবেক কূটনীতিকদের মতে পররাষ্ট্রনীতিতে ধারাবাহিকতা ও স্পষ্ট অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ থাকতে চাইলে সেটিও পরিষ্কারভাবে তুলে ধরা দরকার, না হলে ভুল বার্তা পৌঁছে যায়, যা ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। সমুদ্রের মাঝে থেমে থাকা বাংলার জয়যাত্রা তাই এখন শুধু একটি জাহাজের গল্প নয়, এটি বিশ্ব রাজনীতির ঢেউয়ে দুলতে থাকা এক দেশের বাণিজ্য, কূটনীতি ও বাস্তবতার প্রতিচ্ছবি। এই অপেক্ষা কেবল পথের অনুমতির জন্য নয়, বরং দুই দেশের মধ্যে নতুন বোঝাপড়ার দরজা খোলারও প্রতীক্ষা।